উপর থেকে শিফট চেপে একটা দাগ দিব, দেন আর একটা দাগ দিব, এই দুইটা দাগ দিলাম না, ছোট করি, দুইটারে একসাথে ধরে গ্রুপ করে দিব, হয়ে গেল গ্রুপ। পুরোটারে সিলেক্ট করেন, এখান থেকে অবজেক্ট অ্যালাইন লেখা আছে হরাইজন্টাল, এটাতে ক্লিক করেন, তাহলে এই যে পারফেক্টলি মাঝামাঝি অ্যালাইন হয়ে গেল। নাও আমার ছোট্ট ছোট্ট কাজ আছে, তার জন্য এটাকে আমি একটা দুইটা তিনটা কপি নিয়ে আসলাম, আবার একটা দুইটা তিনটা। একটা কোয়েশ্চেন আসতে পারে না যে অ্যালাইন তো মেলে নাই, কোনোটায় মোটা ফাঁকা দিছি, কোনোটায় চিকন ফাঁকা দিছি, আইসে না এটা মাথায়? জি ভাইয়া। দেন উপরের সবগুলাকে আপনি সিলেক্ট করবেন করে এইখানে দেখেন কয়েকটা অপশন আছে, ডিস্ট্রিবিউট সেন্টার আছে, ডিস্ট্রিবিউট রাইট আছে, আর ডিস্ট্রিবিউট লেফট আছে। আমরা ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব, তাইলে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া। বুঝছি? ওকে, এখানে আমার ছোট্ট একটা মিস্টেক আছে, এই দুই সাইডের দাগগুলা একেবারে এই হেক্সাগনের দাগের সাথে মেলাই দেন। ওকে, এইবার ডিস্ট্রিবিউট দেন, ডিস্ট্রিবিউট সেন্টার, এই যে পারফেক্টলি মিলে গেল। এবার এ রে এন্ড এ রে আপনি বাদ দিয়ে দিবেন, শুধু এই পাঁচটা আমার থাকবে, বাকিরা সবাই বাদ। এটা করলে আপনি এদের বড় ছোট করে নিতে পারেন আপনার ইচ্ছা। এবার এই কয়টারে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেবেন, অল্টার চেপে এর একটা কপি বের করবেন এন্ড এটারে ঘোরাই দিবেন। এটা হচ্ছে সবচেয়ে প্যারার কাজ আজকের। কয়টা বাজে? 25 বাজে। মনীষ দত্ত ভাই, এত ফাস্ট কেমনে ক্লাসে? 5 মিনিট লেট হয়ে গেছে ভাই। ঘুমাই গেছিলেন? জি ভাই, সরি। অসুবিধা নাই, নেক্সট টাইম একটু আগে আগে আসেন, সবার জি আগে ভাই, আসেন জি। কালকে। ওকে, এইখানে কিছু প্যারাদায়ক কাজ আছে, লাইক অ্যালাইন করা। এই অ্যালাইন করাটা আজকের সব থেকে প্যারাদায়ক কাজ। মানে অ্যাঙ্গেলের কাজ করতেছি তো, এইটাই হচ্ছে প্যারা আজকের। আমারও মাথার উপর দিয়ে যায় যখন আমি এই লোগোটা করি, অন্য কোনো লোগো মাথার উপর দিয়ে যায় না, বাট এইটা আমার মাথার উপর দিয়েই অলওয়েজ যায়। এন্ড সব থেকে প্যারাদায়ক জিনিস এই লোগোটা করা। ওকে, তো তাহলে আমরা আজকের লোগোতে কি অক্ষর বানাবো? আমরা এস বানাতে পারি, জেড। ওকে, পুরা লোগোটাতে একটা ভুল আছে, দেখি কার মাথায় আসে। বেশি দাগ নিয়ে নিছি, এত দাগ লাগবে না, আমার দাগ লাগবে অনলি 1 2 3 কোপ, 1 2 3 4 কোপ, এদের লাগবে না, জাস্ট এই দুইটাতে লাগবে। অল্টার চেপে বের করে নেন, ঘোরাই দেন,
এইবার এস ক্রিয়েট হবে। ওকে, এক মিনিট। ওকে, ব্যাক। এটাতে এত কমপ্লিকেটেড না করে শর্টকাট শেখাবো। এটাতে ধরেন নেই এইখানে, আমার কাছে নাই, নাই এইখানে, আমি এর মধ্যে ক্যান রাখতে যাব। ওকে, না এর কোনো সলিউশন নাই। আমি ভাবছিলাম একটা শর্টকাট বের করতে পারবো, তো কোনো শর্টকাট নাই, কষ্ট করে করা লাগবে। এটা বের কর। এরে ইসিরে কাট করলে কত ডিগ্রি হয়? হেক্সাগনের এক একটা অ্যাঙ্গেল কত ডিগ্রির হয়? ম্যাথে ভালো কেউ আছেন? ম্যাথে অনেক ভালো। ভাই 60 ডিগ্রি না 6 6 36। রাইট, 636। হ্যাঁ, 60 ডিগ্রি না? ওকে, থ্যাংক ইউ। তাহলে ইজি একটা ওয়ে করব, এমন নিব, রোটেট টুল টুল। দিব, ক্লিক করব, 60 ডিগ্রি রিভিউ কপি। এত 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 বুদ্ধি থাকতে আমরা এত কষ্ট করি কেন? পারফেক্ট। এই জন্য অঙ্কে ভালো স্টুডেন্ট থাকা খুবই জরুরি। দেন এটারে ধরে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। হয়ে গেল না? আমার ডিজাইনটা আজকে এভাবেই হবে। ওকে, ও ভাই ফার্স্টে মানে কপি দেন নেই। হ্যাঁ, কপি দিছি। ওই যে মানে সোজা দ্বারা দ্বারা করে যেটা ছিল। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিছি, ওটা লাগবে না। ও আচ্ছা, আমার জাস্ট আমার দুই সাইড লাগবে। ভাইয়া কি আজকে শেপ বিল্ডার টুল ইউজ করবে? হ্যাঁ, লোগোতে শেপ বিল্ডার টুল প্রতিদিন লাগবে। মানে প্রতিদিন বলতে প্রতিদিনই শেপ বিল্ডার টুলেরই কাজ হবে আমাদের এখন। ওকে, তো আমরা এখন শেপ বিল্ডার টুল দিয়ে বিল্ড করব লোগোটা। পুরাটাকে সিলেক্ট করেন। তাহলে আপনি শেপ বিল্ডার টুলটা নেবেন। এক কাজ করি, এমার্জেন্সি যদি কেউ মিলাইতে না পারেন তার জন্য একটা কপি পাশে রেখে দিই, তাতে পিপিএস ফাইল করে হলেও দিতে পারি। নাসির ভাই কোনো রিজন দিছিল লেট আসার? না, নাসির ভাই এত ফার্স্ট ক্লাসে? জি ভাই, বিয়ে বাড়ি থেকে আসতে রাতে দেরি হয়ে গেছে, তো ওকে ভাই, অসুবিধা নেই। দেরি হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, ওকে। দেন আমরা যাব শেপ বিল্ডার টুলে। আমি উপরের এই কয়টাকে অ্যাড করে দিলাম। উপরের এই কয়টা বলতে কিন্তু উপর করি নাই, জাস্ট এই কয়টা অ্যাড করছি। দেন সেম প্রসেস, এইটুকু বাড়াই দেন। গেল। এবার এইগুলা, তাহলে আমি এই অংশটা পাইলাম এন্ড এই অংশটা পাইলাম। এবার এইগুলাতে আমরা কালার দিব। আনগ্রুপ করে নি উপরের অংশ, রেড করে দিলাম, নিচের অংশ গ্রিন করে দিলাম।
দেন আপনি লাইন টুল বাদ দিয়ে দিবেন। আমি গ্রুপ করে নিছি কারণ আমি বাইরের অংশটা বাদ দিতে চাচ্ছি না, তাই আমি জাস্ট গ্রুপ করে নিছিলাম। ম্যাজিক পয়েন্ট এত প্যারা করে, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে জাস্ট ক্যান ভাই। ভাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে ময়লা হচ্ছে নাকি ভাইয়া? ওইটাই ভাবতেছি, ভিতরে কিছু একটা ময়লা আছে। ওকে, ব্যাপার না, সোজা পথে না হলে আমরা ব্যাকা পথে করবো। ভাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে থাক, এইভাবে বাদ দিয়ে দিলাম। গেল। নাও আমরা এর হচ্ছে একটা পারফেক্ট একটা শেপ দিব বা কিছু একটা করবো এটারে। আমি কি উল্টো এস বানাইছি? জি ভাই একদম। ওকে, উল্টো এস বানাইলে উল্টো এসে সোজা করারও ওয়ে আছে আমার কাছে। ওকে, উল্টো এসে সোজা করে দিলাম। হ্যাঁ, অ্যাঙ্গেলটা হচ্ছে দিয়ে জাস্ট কোয়াড গুলো করা লাগবে। তো আজকে আমরা শিখি, আমরা 1 বাই 1 সব অক্ষর ভাই, শিখবো। এই এজ বুঝতে গেলে আমার চোখ ঘোলা করতে হচ্ছে। মানে চোখ ছোট করতে হচ্ছে। জি, ওকে ভাইয়া, ব্যাপার না, একটু নাই চোখ ছোট হইলই। ওকে, দেন আমার এই যে হেক্সাগনে যে অ্যাঙ্গেল গুলো আছে না, আমরা ওইগুলাকে একটু রাউন্ড করে দেব, হালকা হালকা রাউন্ড, বা ইচ্ছা করলে অনেক রাউন্ড করা যায়, তো দরকার নেই। এবার লোগো বানাইলাম এত কষ্ট করে, এটাতে আমরা 3D কি একটু ডেপথ দিব না? অবশ্যই দিব। তো 3D ডেপথ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? পেন টুল নিব, সলিড কালার আউটপুট দিলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কেটে দিলাম, প্লাস একটা লাইন ক্রিয়েট করে দিলাম। এতটুকু আমি কাটবো, দরকার নেই এত কষ্ট করে 3D ডেপথ মারার দরকার নেই। তাই এখানে সিম্পল ভাবে লোগো বানাই। এখন 3D ডেপথ আগে এই প্রসেসে যাই, লাস্টে যে 3D ডেপথ শেখাবো এটার। ওকে, এন্ড কালকের লোগোটার একটা সিম্পল ওয়ে আছে, বাট ওইটা আমার কাছে আর বেশি কমপ্লিকেটেড মনে হয়েছে। কি নাম দিব কোম্পানি? মারুতি সুজুকি। ভারতে সুজুকি। ওইটা সুজুকি লোগো না? জি ভাই। সুজুকির ফন্টটা কি দেখতে হইতো, ভালো হইতো তাহলে। জাপানি ফন্ট। আচ্ছা, এইটাই দিয়ে দিলাম। তো আমরা লোগোটা আরেকবার একদম বেসিক প্রথম থেকে দেখাবো, দেন আপনারা 1 বাই 1 সবাই কমপ্লিট করবেন। বাট কালকে আমরা যেটা শিখছি ওইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা লোগো। ইচ্ছা করলে ওইটারে আপনি পোর্টফোলিওতে রাখতে পারবেন, সব জায়গায় ইউজ করতে পারবেন। তো ওইটা সুন্দরভাবে আরেকটু প্র্যাকটিস করেন, ইজি হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার হেক্সাগনটাকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেওয়া। সলিড কালার বাদ আমার স্ট্রোক কালার লাগবে, স্ট্রোক কালার দিয়ে দিলাম। দেন আমার লাইন টুল লাগবে, একটা নিব, দুইটা নিব। কন্ট্রোল জিরে গ্রুপ করলাম, পুরাটাকে সিলেক্ট করে অ্যালাইন টুল ওপেন করেন, একদম মিডল করে নেন, হরাইজন্টালি সেন্ট্রাল করে নেন। দেন এটারে আমি হচ্ছে কপি করব, একটা একটা এন্ড এইদিকে একটা এন্ড এইদিকে একটা। দেন এই পাঁচটারে ধরে কি করব, আমরা ডিস্ট্রিবিউট করে দিব সেন্টারে। তাহলে পারফেক্টলি সেন্টারে ডিস্ট্রিবিউট হয়ে গেল। আমরা দুই সাইড ডিলেট করে দিলাম। নাও হচ্ছে আমার মেইন অংশ, যেখানে আমি তিনটাকে ধরবো, গ্রুপ করব,
রোটেট টুলে দিয়ে নিচে যেটা ক্লিক করব এন্ড 60 ডিগ্রিতে ওকে করে দেব বা কপি করে দেন যেটা ইচ্ছা, দেন আপনি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেন। আমার যদি মনে হয় আমি এমন বানাবো, আমি তাই বানাবো। যা ইচ্ছা বানান, এন্ড অফ দ্য ডে লোগো তো লোগো। ওকে ভাইয়া, অত কিছুতে আস্তে আস্তে যান, সবগুলা দিয়ে সবকিছু করা যায়, আমরা ওয়ান বাই ওয়ান ভাইয়া, যাবো। ভাইয়া বলেন। ভাইয়া ফটোশপে যেরকম আমরা পিটি চেঞ্জ করে আমরা হেক্সাগোনাল কে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল বানাতে পারি, এখানে কিভাবে করব? ওকে, গুড কোয়েশ্চেন। আপনি হেক্সাগনটারে নেবেন, নিয়ে একটা ক্লিক করবেন, দেন এখানে 6 লেখা আছে 3 করে দেন। ভাই আরেকটা ওয়ে আছে তো। কোনটা? এই যে এই করে, ওয়েট আমি দেখাচ্ছি। এই টানার পরে ব্যাক স্পেস মারতে থাকলেও চলে যায় অনেক সময়, না? না ওই যে আপ এন্ড ডাউন। হ্যাঁ, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন দরকার নাই, সোজা 3 মারলেই তো হয়ে গেল, আবার আপ এন্ড ডাউন করে কষ্ট করে। ওকে, স্ক্রিন শেয়ারে কে আসতেছেন? ভাইয়া আমার একটা প্রবলেম ছিল ছোট্ট। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমি হয়তোবা কোনো একটা জিনিস মিস্টেক করে ফেলতেছি। আমি যখন ওই যে গতকালকে কাজটা করতে যাচ্ছিলাম, আমি প্রথমে কাজটা পুরাটা একবার করছি, কিন্তু নেক্সট টাইম আবার যখন করতে যাচ্ছি আমি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারতেছি না, একটা দুটা লাইন থেকে যাচ্ছে। স্ক্রিন শেয়ারে না আসলে বোঝাইতে পারবো না। জি ভাইয়া, আমি ওকে, আমি স্ক্রিন শেয়ার থেকে বের হলাম। ভাইয়া ওনার পরে আমি স্ক্রিন শেয়ারে আসি। ওকে ভাইয়া। এই ততক্ষণ রেডি করিস। ভাই একটা প্রবলেম ছিল। বলেন। ভাই আমার অ্যাডোবে ইলাস্ট্রেটর এটা সেটআপ দেওয়া নাই, যদি একটু সেটআপ দিয়ে দিতেন। ডাউনলোড করছেন? না হচ্ছে না, আমি ট্রাই করছি অনেক। মানে ডাউনলোড করা আছে পিসিতে? সেটআপ ফাইল ফটোশপটা ছিল স্যার, ওইটা না, আমি তাও ওটা আগে। বলতেছি না, মানে ইলাস্ট্রেটরের সেটআপ ফাইলটা আছে পিসিতে? বুঝতেছি না কি। যেটা দিয়ে আমি সেটআপ করব সেটা আছে? আপু কার রেফারেন্সে আইছিলেন যেন? ইমন ভাইয়ের। ইমন ভাই হেল্প করবে। ইমন ভাই আছে হেল্প করার জন্য, চিন্তা। এমন এমনই তো বললো যে আপনারা বলতে। ইমন ভাইয়া, এটা কি হচ্ছে? ওকে ভাইয়া। না ও এমন আমাকে দিছে, বাট ওটা আমি ইনস্টল ওকে করতে দিছে না, পারতেছি না। ওইটাই লাগবে, জাস্ট ফাইলটা থাকলেই হলো। আমি ওইটাই জিজ্ঞাসা করতেছিলাম যে ফাইলটা আছে কিনা। ওইটা একটা মেসেঞ্জারে দিছে, মেসেঞ্জারে আছে। ওকে, মেসেঞ্জার এই যে থেকে ভাইয়া। ডাউনলোড তো দিবেন। ভাইয়া পুরাটা সিলেক্ট করতেছেন না। আমি তো পুরোটা সিলেক্ট করছি ভাইয়া, আরেকবার দেখাই। ভাই ওনারটা একদম মানে অ্যালাইন হয় নাই 90 ডিগ্রিতে। ও ঠিক চাপে নাই মেবি। ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ভাইয়া ঠিক কথা বলছে, পুরোটা বাদ দেন, পুরোটা বাদ দেন। হেক্সাগন ক্লিক করার সময় শিফট চেপে ধরে টানবেন। আর আপু প্লিজ ডাউনলোড দিয়ে দেন, আমরা বাকিটুকু কমপ্লিট করতেছি। ডাউনলোড না দিলে কেমনে আনবো? টাকা কি বেশি দিয়ে দিলাম? অসুবিধা নাই, ফাঁকা বেশি দিলেও প্রবলেম হবে না, আমাদের লোগো পারফেক্টই থাকবে সবসময়। গ্রুপ করে নিয়ে এবার পুরোটারে অ্যালাইন করতে হবে মিডলে। আলহামদুলিল্লাহ।
সিলেক্ট করতেছেন, সরি। ওরে সিলেক্ট করবেন না। এই যে পারফেক্ট। এখন তো এই দুই পাশ ডিলিট করে দেব। হ্যাঁ, ডিভাইস ডিলিট করে দিবেন। অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে আজকে। ওকে, দেন তিনটারে সিলেক্ট করেন, গ্রুপ করেন। ভাই একটা কাজ করেন তো, আপনার হেক্সাগনটাতে ক্লিক করেন, একবার ক্লিক করেন। আপনার হেক্সাগনে সলিড হোয়াইট কালার রয়েছে, বাদ দেন। ওকে, এবার লাইনগুলোরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন। রোটেট টুল দিয়ে নিচে ক্লিক করেন, ডবল ক্লিক করেন নিচে, নিচে রোটেট টুল চেপে ডবল ক্লিক, হেক্সাগন সিলেক্ট করে ফেলেছেন। এই অবস্থা ডবল ক্লিক করেন, এই তো এবার 60 লেখেন, 60। ওকে, কিবোর্ডে ভি চেপে নেন, আপনি এখনো রোটেট টুল। ওকে, এবার ওইটারে অ্যালাইন করেন সুন্দর করে যে। ডিলেটই করে দিতেন। উপরে নিয়ে যান, বেশি উঠে গেছে, মাউস দিয়ে করেন এটা। মেলে নাই, ওই সাইড মেলে নাই। আজিজ ভাই কইছিলেন? ভাইয়া অ্যাকচুয়ালি সত্যি কথাটাই বলছি ভাইয়া, এই ঘুমের ঘোরে আমি ফয়সাল ভাইয়ের মেসেজটা দেখে ভাবছি আপনার মেসেজ, এই জন্য আমি নেট অফ করে ঘুমাই গেছি আবার। ওকে ভাই, অসুবিধা নেই। ওকে, দেন পুরোটাকে সিলেক্ট করেন, এইবার শেপ বিল্ডারে যান। মিতু আপু কইছিলেন? মিতু আপু জি ভাইয়া। 1 ঘন্টা পর ক্লাসে। ভাইয়া ক্লাস ছিল? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আজকে। ওকে, যারা যারা আজকে লেট আইছেন তারা নেক্সট ক্লাসে সবার আগে আসবেন, ক্লাস শুরু হওয়ার আগে। জি ভাইয়া শেপ বিল্ডারে অবশ্যই ভাইয়া। ওকে, সরি আর হ্যাঁ, আজকে মাথা গেছে। টেনশন নিয়েন না, চিল মারেন। ভাইয়া কি বানাইতেছেন? হ্যাঁ এস। ওকে, বানান, আপনার যেমন ইচ্ছা বানান, আমি পরে বলি। ওইটা আমি লাস্টে বলবো।
ওইটা এস হইছে? নিজে একটু তাকাই দেখেন। ভাইয়া এস হইতেছে কোনো অ্যাঙ্গেল দিয়ে? সেম মিস্টেক বারবার করতেছেন, সেম মিস্টেক বারবার। আপনি উপরে যা করবেন তার মিরর রিফ্লেক্ট নিচে করবেন। উপরে ডান থেকে বামে গেলে নিচে বাম থেকে ডানে যাইতে হবে। এক সেকেন্ড ভাই, একজন একটু হেল্প করেন, আমি আমার বিড়ালটা হালকা একটু খাইতে দিয়ে আসি। ডান থেকে বামে। এত ঠান্ডা লাগছে বলার মতো না। ভাইয়া সলিড কালার বাদ দিয়ে দেন। জি ভাই। ভাই ঠিকই তো ছিল। ভাই এটাকে নিচের দিকে আনবো কিভাবে জানেন? কোনটারে? মানে সিলেক্ট করে নিয়ে চলে আসেন, করে যান। একটা কোণা ধরেন, হেক্সাগনের কোণা ধরেন, কোণা না মানে ওই লাইন ধরেন, একটা লাইন 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 নিচে নিচে নিচে, হ্যাঁ ওইখানে ধরেন। বললো ভাই সেন্টারের লাইনটা। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভাই। আমি ভাবতেছি আমি একটা পোস্ট দেবো, আমি কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে, লোকজনরা শুরু করছে। ভাই এখন এখন এই দুইটা সিলেক্ট কিভাবে করবো? আমার তো হয় না। হয় না? কোন দুইটা মানে মাঝখানের দুইটা? হ্যাঁ, এই যে লাইন দুইটাকে। কেন দুইটা সিলেক্ট হবে না? বাইরে থেকে টান দিয়ে দুইটার উপর দিয়ে নিয়ে যান তো একটা দাগ। মানে লাইন টুলেই থাকবে তাই না ভাই? না না না, সিলেকশন টুল উপরে, হ্যাঁ ওটাই থাক। হ্যাঁ এবার ডান থেকে বাম টানেন, এই যে সিলেক্ট হইলো। আচ্ছা ভাই কোনো সময় যদি উপর থেকে কেউ আসে, সে যদি এইগুলা মিস করেন, মান সম্মান কিন্তু সব যাবে না। হ্যাঁ। দুইটারে সিলেক্ট করে গ্রুপ করেন, ওকে কন্ট্রোল জি মারেন। জি ভাই, গ্রুপ করা ডান। কপি করেন এবার, পাস কপি করা আছে। লাইনটারে ধরেন, হ্যাঁ লাইনটারে ধরেন। এখান থেকে ভাই
হ্যাঁ ভাইয়া উপরে যান, হ্যাঁ ধরেন ওই অত উপরে না, মানে মাঝামাঝি সোজা থাকেন, যে কোনো জায়গা জাস্ট দাগটারে ধরেন ভাইয়া, সব সিলেক্ট করে ফেলাইছেন জাস্ট, হ্যাঁ ওইটাতে। ওকে, এবার অল্টার চেপে ডানে বামে নিয়ে যান, কপি মারেন পাঁচখান, ছেড়ে দেন। ওকে, আর একটা একদম কোনায়, হ্যাঁ ছেড়ে দেন। ওকে ভাইয়া, অল্প একটু অল্প একটু অল্প একটু, এটা ভুল শেখানো হয়েছে। গেস কি? কার চোখে বাজছে? এটা ভুল শেখানো হয়েছে পুরো ডিজাইনে। কার চোখে বাজছে? কার চোখে বাজে না? এই স্পিকার অফ করেন, আমি জাস্ট ভুলটা দেখাই দিই, আমি ভুল শিখাই। ওকে ভাইয়া। ছোট্ট একটা ভুল শেখাইছি। কেউ কি একবারও খেয়াল করছেন যে আমাদের নিচের এইটা বেশি মোটা, মাঝখানের এইটা চিকন? এটা রিজন হচ্ছে যখন আমি হেক্সাগন নিলাম, এটাকে কাট করলাম, একটু ছোট করে নিই আমার ইচ্ছা মতো, দেন আমি দুটো লাইন টুল নিব, সিলেক্ট করব, কন্ট্রোল জিরে ডুপ করব, পুরোটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব। ওকে, এইখানে যখন আমরা করছিলাম না, এইটা এই দুইটার মিডিলে হবে, একদম এর সাথে না, মিডিল হবে। এই জায়গাটা মিস্টেক করছি, তার জন্য ডিজাইনটা 19-20 হয়ে আছে। দেন আমার কাজ হচ্ছে এটারে রোটেট করা, 60 ডিগ্রিতে রোটেট করে দিলাম। পরে ফিক্স করতেছি, রিফ্লেক্ট কপি করলাম, তিনটারে ধরেন, জাস্ট অ্যালাইন করে দেন, কষ্ট করে কিচ্ছু করা লাগবে না। আশরাফুল ইসলাম অনেক, অনেক ভাই। ভাই স্যারের ক্লাস মাত্র শেষ হলো। ওকে ভাই, আপনাদের ওকে, আমরা যেখানে ছিলাম একবারে অ্যালাইন হয়ে গেল। এইবার যদি আমরা লোগোটা বিল্ড করি, তাহলে দেখবো আমার লোগোটা পারফেক্ট শেপে আসছে। এইবার এটা পারফেক্ট আছে। এই মিস্টেকটা আমরা করতেছিলাম, বুঝছি আমরা কই ভুল করছিলাম। বুঝছি, কেউ কথা বলে না। ভাই এর আগের জি লোগোটা ভাই। ভাই অ্যালাইনটা আবার একটু দেখেন তো, ওইটা একটু প্রবলেম হচ্ছে অ্যালাইন করতে। মানে ব্যাক যায় ওই পাঁচটা যে আপনি অ্যালাইন করলেন ওইটা স্ক্রিন শেয়ারে আসার সময় এটা আমি ফিক্স করে দেবো, যখন স্ক্রিন শেয়ারে আসবে। ওকে, এক স্ক্রিন শেয়ারে আসবে। ভাই আমি আসবো? হুম, আপনার যেখান থেকে আমি ডিস্টার্ব করছি সেখান থেকে আবার শুরু। মানে ওই জায়গা ছোট একটা মিস্টেক করছিলাম আমি, হঠাৎ আমার চোখে পড়লো। একই জিনিস আমি করতেছি।
কি হলো? ভাই আমি এখন ভুলে গেছি, এখন জানি কি করতে হবে। তিনটা লাইনটা সিলেক্ট করেন। জি ভাইয়া করেছি। এবার নিচে রোটেট টুল দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই নেন। রোটেট টুল, রোটেট টুল, রোটেট টুল। এন্ড যাদের রেফারেন্সে যারা আইছেন প্লিজ আমাদের যারা রেফার করে আনছেন তারা একটু হেল্প করবেন তাদের সলভ করে দিতে। ওকে এবার জি ভাইয়া অবশ্যই। এটারে রিফ্লেক্ট করে দিবেন। উপরে যান, সিলেকশন টুলটা নেন। এটা কি বাদ দিয়ে দিব ভাইয়া? পরে বাদ দেন, ওটা পরে বাদ দিলে হচ্ছে। সিলেকশন টুলে যান, এটারে এবার রাইট ক্লিক করেন, ওটা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেন। ওকে মারেন। কপি কপি সরি আমারই মাথা গেছে, কপি মারেন। কন্ট্রোল জেড মারেন। এবার কপি। ওকে এবার এক কাজ করেন, সবগুলোরে সিলেক্ট, উপরেরটা বাদ দেন। হ্যাঁ বাদ দেন, উপরেরটা সিলেক্ট করেন, পুরোটাকে সিলেক্ট করেন। এবার অ্যালাইন টুলে যান, উপরের লাইনের তিনটা দুইটারই মাঝে মাঝে ক্লিক করেন। মাঝে, হ্যাঁ ওইখানে মাঝে, মাঝখানে ক্লিক করেন। লেফট সাইডে যান। ভাই আপনি গ্রুপ করেন নাই পুরোটাকে, আপনার পুরো উল্টে যেতেছে। সম্পূর্ণটাকে এখন গ্রুপ করলাম, এখন অ্যালাইন করব, তাই তো? হবে না, গ্রুপ করার পর অ্যালাইন হয় না। লাইনগুলারে আগেই গ্রুপ করে নিতে বলছিলাম। আপনি মেলান, আপনি হাতে করে মেলান। কন্ট্রোল জি চাপেন, কন্ট্রোল জি চাপেন এবার। আচ্ছা কন্ট্রোল জি। এটা গ্রুপ হলো, তাহলে এটাও গ্রুপ করি তাই না ভাইয়া? ওইটার গ্রুপ করা লাগতেছে, ওইবার দেখাইতে পারি, বাকিটা কষ্ট আপনাদেরই করা লাগবে। আমি আসবো ভাইয়া? ওকে আসুন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া আসবো আমি? আসেন, কোনো অসুবিধা, আমি বললাম তো যে আসবেন আসবেন, আমরা সবাইরে ওয়েলকাম জানাই অলওয়েজ। আচ্ছা ভাইয়া আমি শেয়ার দিচ্ছি। ভাইয়া তো পারফেক্টলি করছিলেন। জি ভাইয়া করছি। ভাইয়া তাহলে বলে বলে করবেন, তাহলে আরেকজন যে একটু লেট আইছে বা এই হইছে তারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, প্রথমে একটি পলিগনাল টুলস নিলাম, শিফট চেপে যেন সমানভাবে আসে এটা, এবং আবার শিফট চেপে এটাকে দুবার রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর লাইন টুলসে আমরা যাব, তার আগে একবার মুভ টুলস থেকে ক্লিক করে নিলাম। লাইন টুলসে গিয়ে আমরা শিফট চেপে একটা লাইন নিলাম। নেওয়ার পর আমরা যে কোনো ভাবে আরেকটা লাইনও নিতে পারি, সেটা যে কোনো জায়গায় হইতে পারে। যেমন আবার শিফট চেপে যেন সমান হয়। এবার এই দুটাকে সিলেক্ট করলাম, করে একটা গ্রুপে তৈরি করলাম। ওকে ভাই করেন। গ্রুপে তৈরি করার পর প্রথমে পলিগনাল শেপটাকে আমরা সিলেক্ট করে এবং লাইন থেকে সিলেক্ট করে ভাই আমরা দুইটা লাইনটা আগে গ্রুপ করে নেন। হ্যাঁ দুইটা লাইন যে গ্রুপ করেন নাই। ও সরি, একবার আনডু করছি। এবার পুরোটাকে সিলেক্ট করে অ্যালাইন করেন, তাহলে তারপরে লাইনটাকে আবার আমরা এভাবে নিয়ে নিলাম এবং এটাকে শেষের লাইনের মিডিলে দিয়ে দিলাম। ওকে পারফেক্ট, ভাই অনেক ভালো বুঝছেন। তারপরে আবার এখান থেকে এটাকে নিয়ে দিলাম,
সেম ভাবে এখানেও এটাকে দিয়ে দিলাম। ওকে ভাই, আপনি করেন, আপনি অনেক ভালো বুঝছেন। আমি 1 মিনিট আসতেছি। তারপর আমাদের যেটা অপ্রয়োজনীয় সেটা সরি, আগে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এটা হ্যাঁ এখান থেকে অ্যালাইন করে দিলাম যেন সবগুলো একই মাপের ডিসটেন্স তৈরি করে, এবং যেগুলো লাগবে না আমরা সেগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা রোটেট রোটেটে গিয়ে আমি ভাই একটু বলতে সমস্যা হচ্ছে, সরি। আমরা কপি করে নিলাম। কপি করার পর আমরা এটাকে নির্দিষ্ট মাপে বসায় নিলাম আমাদের যতটুকু প্রয়োজন, এবং আবার এটিকে আমরা একটা গ্রুপে তৈরি করে নেই। করার পর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গেলাম, গিয়ে কপি করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু মাপ মতো বসায় নিলাম এবং যেটা অপ্রয়োজনীয় সেটাকে ডিলিট করে দিলাম। তারপরে পুরোটাকে আবার সিলেক্ট করে হ্যাঁ একটু অ্যালাইন করে দিলাম এটার সঙ্গে। তারপরে আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলস থেকে এটাকে শেপ তৈরি করে ফেললাম। ওকে, এবার এটা আনগ্রুপ করে দিব। কালার দিয়ে দিই। জি ভাইয়া করতেছি ভাই, ও 1 মিনিট ওয়েট। এটাকে আনগ্রুপ করার পর এটাতে আমরা কালার দিয়ে দিলাম এবং পরের বার এটাতে আবার আনগ্রুপ করে নিব নিচেরটাকে। করার পর এই শেপটাতে আমরা একটা কালার দিয়ে দিব। ওকে, একবার স্ট্রোকটাও আউট করে দিন ভাই। জি, সিলেক্ট করে আমরা স্টকটাকে নান করে দিই। তাও স্ট্রোক থেকে যায়, বাদ দিয়ে দেন ওইগুলা, আলাদা সিলেক্ট করে। জি ভাই, ওটা ডিলিট করে দিই। ও এগুলো তো থেকে যাচ্ছে ভাইয়া। আচ্ছা ভাই, আমি আগে ওই জন্যই বলি, আমি বলি ঠিক আছে, আমি বলি কিছু করার দরকার নেই, আমি সুন্দর একটা সলিউশন দিই। আপনি সবুজটারে আর নীলটারে সিলেক্ট করে বাইরে নিয়ে চলে যান। ওকে ভাইয়া, বাইরে নিয়ে চলে যান। এবারে এগুলারে সব একবারে বাদ দিয়ে দেন। ওকে, পারফেক্ট। ওই যে ছোট প্যাডটা নাইস, সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর এন্ড ডিটেইলের সাথে দেখাইছেন। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর দেখাইছেন জি ধন্যবাদ। ইমন ভাই। আচ্ছা ভাই, আমি তাহলে শেয়ার অফ করে দিচ্ছি। ওকে ভাই, ওকে। কেউ হচ্ছে 2 লাইনের স্যাড স্টোরি বলেন তো একটা। 2 লাইনের স্যাড স্টোরি ভাই। 2 লাইনের স্যাড স্টোরি মানে নিজের কাছে স্যাড স্যাড ভাব আসবে এবং 2 লাইনে 3 দিন পর নেট আসছে। এইগুলা বিরহের কথাবার্তা কেন ভাই? সবথেকে ভালো স্যাড স্টোরি কেমন শুনেন? টাকা আছে তো সব আছে। না, স্যাড স্টোরি শুন। না না ভাই, আচ্ছা ভাই, বলি হ্যাঁ, আমি বলি শুনেন। আম্মা বাসায় কালকে বিরিয়ানি রান্না করছিল, সকালবেলা ফ্রিজ থেকে খুলে যখন গরম করছে দেখি নষ্ট হয়ে গেছে। এর থেকে স্যাড স্টোরি আমার লাইফে আর নাই। আর কি হতে পারে ভাই? আমার অ্যালাইনটা দেখেন, বিরিয়ানি খুবই দুঃখজনক। এর দুঃখজনক কথা আর কি হতে পারে? পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস নষ্ট হয়ে গেছে। ওকে, ভাই এটা অ্যালাইন হচ্ছে তাহলে কি আইছে? কোনটা অ্যালাইন হচ্ছে না? এইটা অ্যালাইন হইছে তো? হইছে কি? হ্যাঁ হইছে। হইছে এটা বলে নড়াই দেখে মনে দিলাম, হচ্ছে- এটা নড়াই দিলাম। এবার অ্যালাইন কর। মারেন নি। এই করে হচ্ছে। ও ভাই, এটা কি আমার কিসের দোষ নাকি এমনি হচ্ছে? ঘাড়ে জিন লাগছে।
ভাই ও ভাইয়া আমি বলি ওকে আমি ফিক্স করি। এই দেখেন উপরে যান, ওকে সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট জি করেন। ভাই। উপরে দেখেন আর্টবোর্ড রয়েছে, ওখানে যান উপরে, উপরে এটা? রাইটে, রাইটে একটু রাইটে, উপরে উপরে লাইনেই থাকেন, উপরে যেখানে ছিলেন লেফটে যান, এবার লেফটে যাইতে থাকেন। তার পাশেরটা, তার রাইট পাশেরটা, তার রাইট পাশেরটা, রাইটে, রাইট গোল্ডার রাইট পাশে, এটা গোল্ডার রাইট ক্লিক করেন। হ্যাঁ, এবার উপর থেকে প্রথমটা দিয়ে দেন, অ্যালাইন উইথ সিলেকশন। এবার করেন। জি ভাইয়া জি। আচ্ছা কোনো কিছু না মিললে সবসময় ডানে বামে একটু নজর রাখবেন, তাইলে দেখবেন মিলে যাবে। গ্রুপ করে নিয়েন। জি ভাইয়া রোটেট করে নিচ্ছি। এখান থেকে রোটেট না দিয়ে আমি রিফ্লেক্ট দিলে হবে না? হ্যাঁ, ওখান থেকে রোটেট মেরে 60 ডিগ্রি দিলে হয়। রিফ্লেক্ট দিলে রিফ্লেক্টে হয় কিনা আমার খেয়াল নাই, বাট রোটেট দিলে 60 ডিগ্রি হয়। ওকে, রিফ্লেক্ট ওকে হইছে। এটাও কি অ্যালাইন করতে হবে? হ্যাঁ ওকে, এটা কি অ্যালাইন করতে হবে না এরকমই থাকবে যেরকম 60 এবার ডিগ্রি এইটারে রিফ্লেক্ট করেন, ধরেন ধরেন, হ্যাঁ যান, রিফ্লেক্টে যান। জি ভাই 90 ডিগ্রি করেন, 90 ডিগ্রি করান। এন্ড ওখানে ভার্টিক্যাল ক্লিক করেন, উপরে ভার্টিক্যাল ক্লিক করেন। यस, কপি। দেন পুরোটাকে সিলেক্ট করেন, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করেন। অ্যালাইন টুলে যান, উপরে যান, অ্যালাইন টুলে, প্রথমে এটা ওইটা, আর তারপরে পাশেরটা ওইটা মাঝখানে, ওইটা করে দেন। হ্যাঁ, হয়ে গেছে, পারফেক্ট। নাও আপনি লোগো ক্রিয়েট করেন। ও ভাই ই কেটে গেল কেন? হ্যাঁ, পর্দার প্রেস করেন না, পর্দার প্রেস সবসময় পারফেক্টলি দেখান। আজকে আপনি আগে। আচ্ছা ভাই আসতে ঝামেলা হয়ে যাবে। নেক্সট মোহনা আপু আসবেন। আপু পুরাটাকে সিলেক্ট করে একবার অ্যালাইন টুলে চলে যান, তাহলে পারফেক্টলি হয়ে যাবে, কষ্ট করা লাগবে না। পুরো ডিজাইনটাকে সিলেক্ট করুন। নাও অ্যালাইন টু সেন্টার করে দেন, উপরে উপরে লাইনে, হ্যাঁ মারেন। হরাইজন্টালি সেন্টার করে দেন, আর ভার্টিক্যালও সেন্টার করে দেন, উপরেই মারেন। মাঝে 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 মাঝে, আর ওইবার ওই পাশে যান, মাঝে। এই যে পারফেক্ট হয়ে গেছে। কিছু একটা মিসিং আছে আপুর ডিজাইনে, আই ডোন্ট নো। সব ঠিকই ছিল, বাদ দেওয়ার দরকার ছিল না। লাইনগুলো একটু ছোট ছোট রেখেছি। লাইনগুলো পারফেক্ট হয়নি। রিয়াজুল ভাই, রবির লোগো হয় নাই। বাজেট কম ছিল। বাজেট কম ছিল। না ভাই, একটা ভুল আছে।
ওই হেক্সাগনটা কেমন জানি মনে হইতেছে মিলে নাই। কি জানি একটা, আমি রবির লোগো শেখাইতেছি এখনই, এক সেকেন্ড। ভাই আমি কালকে একটা পাঠাইছিলাম। ওকে ভাই, আমি চেক করতেছি এক এক করে, দাঁড়ান। কি জানি, বাংলা লিংকের নতুন নতুন লোগোটা দেখছেন? না ভাই, ওকে, আমরা বাংলা লিংকের নতুন and বর্তমান লোগো নিয়ে একটা আন্দোলন করব, সরি আন্দোলন না, একটা ডিসকাশন করব। ওকে আপু, পারফেক্ট হয়েছে। মর্নিং ব্যাজে মেয়েদের মধ্যে শুধু বুশরা আপুই দেখলাম, একদম টাইম টু টাইম যা করানো হয় তাই এসে দেখাই। বাকি মোহন আপু কবে এসে দেখাবেন? 2 মোহন আপু আছে। ভাইয়া নতুনদের সুযোগ দেন। দিব। নতুনদের মধ্যে হচ্ছে জিহাদ ভাই এসে একদম পারফেক্টলি দেখাই দিয়ে গেছে, পুরো পারফেক্ট। ভাই আমার নাম জাহিদ। ও সরি, জাহিদ। যে ওই মানে আমাদের এক ফ্রেন্ড আছে জিহাদ জাহিদ, উল্টো পাল্টে হয়ে গেছে। আর আমি ওয়ান মোর থিং, আমি প্রচুর পরিমাণ নাম ভুল করি। I don't মিলু know. বলেন একদম। ভাই আমার নাম আপনার নাম মনে নেই? রইস ভাই। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট হয়েছে আপু। আমি শেয়ারিং ওকে, মুস্তাপুর ইসে অ্যাকাউন্ট রয়েছে না? freelancer.com এ অ্যাকাউন্ট থাকলে কন্টেস্ট করেন? ভাইয়া এখন তো তো স্কিল না, সেজন্য ঠিক ব্যাপার নাই, যে আমরা আগের দিন যেটা দিয়ে শিখছিলাম না ওইটা দিয়ে, বা হচ্ছে জেনারিক লোগো যেটা শিখছিলাম এইগুলো দিয়ে মার্কেট প্লেসে লোক কন্টেস্ট করতে পারেন। আর কন্টেস্ট করলে আস্তে আস্তে আইকিউ বাড়তে থাকবে। ওকে, 2 মোহনাপুর মধ্যে কে আসতেছে না? ভাই আমি অল্প একটু আসতেছি, একজন একটু হেল্প করেন, কেউ একজন আসেন, অল্প একটু আমি আসতেছি কোনো। হ্যাঁ কেউ আসে না। ভাই আপনি এসে পড়ুন। না ভাইয়া তো বলে গেল আপুদের আসতে। আচ্ছা, এখানে 26 জনের ভিতর জুয়েল ভাই 2 জন। উনি হয়তো মোবাইল অথবা মানে মোবাইল আর পিসি একসাথে চালাইতেছে এই জন্য। হ্যাঁ আবার রইস ভাইও 2 জন আছে। নাসির ভাই 2 জন। তারপর নাসির ভাইও 2 জন। ভাইয়া একটু আগে দেখে গেল 26 জন, এখানে দেখলে তো আচ্ছা কেউ কি দেখাবে না? আমি কি ভাই দেখাবো? আমি তাহলে দেখাইব আপনাদের একবার কি। দেখান ভাই। হ্যাঁ ভাই দেখান, আমি দেখাতে পারছি না, আমার নেট প্রবলেম করতেছে, মানে একটু যায় একটু আসে। ভাই একটু স্যালাইন খাওয়াইতে হবে মেবি। জি ভাই, এটাই চিন্তা করতেছি। আচ্ছা ভাই তাহলে আমি আসলাম প্রেজেন্ট মানে শেয়ার স্ক্রিনে। জি ভাই শিওর অবশ্যই। ভাই, শিওর। আচ্ছা
তো ফার্স্টে আমরা ফিল কালার অফ রেখে স্ট্রোক কালার অন রেখে একটা পলিগন টুল থেকে একটা হেক্সাগন নিয়ে নিব একদম সেন্টারে। এরপরে আমরা একটা রোটেট করব একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 বার, 1 এবং 2 করার পরে আমরা লাইন টুলে যাব। লাইন টুলে গিয়ে আমরা একদম সেন্টারে না, হালকা একটু বামে একটা লাইন নিয়ে নিব। এরপরে আমরা এটাকে আরেকটা কপি নিব সেম ভাবে। লাইনটা একটু বড় নেন, তাহলে আপনার সুবিধা হবে গ্রুপ করতে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এটা দুটাকে গ্রুপ করে আমরা এটাকে অ্যালাইন মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা ওইটাও অ্যালাইন করতে হবে। এরপর আমরা এটা মানে কপি ক্রিয়েট করব একদম সাইডে একটা আর একদম এক সাইডে একটা। এরপর আমরা দেখা যাবে যে আবার যদি মাঝখানে আমরা কপি করতে যাই তখন এই যে নিচে একটা আইডিয়া মানে দিবে যে গাইড দিবে যে আমাদের মাঝখানে হয়েছে কিনা। এই যে দেখা যাচ্ছে মাঝখানে একদম আসছে, দুইটার মাঝখানে একদম সেম দূরত্ব আছে। আরেকটা কপি নিলাম। তো এটার জন্য আমাদের আর মানে নতুন করে অ্যালাইন করা লাগবে না। দেখা যাবে যদি এটা করিও গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পরে অ্যালাইনে গিয়ে এই যে ডিস্ট্রিবিউট এটা দিলে সেমই দেখাবে, কারণ আমাদের আগে থেকেই হয়ে আছে। পরে আমরা এটাকে আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করে এইটা আর এইটা ডিলিট করে দিই। এরপর আমরা তিনটাকে সিলেক্ট করব, গ্রুপ করব। এরপর আমরা রোটেট টুলে গিয়ে এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে নিলাম একটা। কপি করে নেওয়ার পরে এটা আমরা দিব অ্যালাইন করব একদম মাঝখানে। এবং এটা ডিলিট করে দিব এবং এটার আরেকটা কপি বানাবো যেটা রিফ্লেক্ট করবে অন্যদিকে। এবং এই দুইটা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিব। আগে গ্রুপ করে নিই, তাহলে অ্যালাইন করতে সুবিধা হবে। না এটা বাদে মানে হেক্সাগনটা বাদে আমরা পুরোটাকে সিলেক্ট করব। কন্ট্রোল জি, এরপরে এটাকে আমরা আবার চাইলে মাঝখানে নিয়ে আসতে পারি। পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল থেকে মানে যেভাবে ইচ্ছা ওইভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি মাঝখানের এই দুইটাকে একটা একটা মানে নেবো আর এই দুই সাইডে চিকন রাখবো। আমরা শুরু করলাম এখান থেকে, এভাবে একটা দিলাম আর এভাবে একটা দিলাম। এরপরে মাঝখানের গুলো মিলিয়ে দিই। এটা একটা হইলো। পরে এটা আমরা আনগ্রুপ করি ফার্স্টে। এটা সকালে ব্রেকফাস্ট করা ভাই, সেজন্য একটা অ্যালাইন বাদ গেছে। একটা অ্যালাইন মানে আমি এখন এগুলো লিখব। আপনি একটা শেপ বানাই ফেলছেন না? হ্যাঁ একটা শেপই বানাইছি, আমি এস বানাচ্ছি শুধু। ও ভাই একটাই বানাচ্ছে। তো ফার্স্টে আমরা সবগুলি আনগ্রুপ করি, আনগ্রুপ করে একটা মানে এক একটা করে ডিলিট করতে থাকি। ভাই আপন শক্তিতে জ্বলে উঠছে। আজ আর থামাথামি নাই। হয়ে গেল। এরপরে আমরা এটার কালার দিয়ে দিই একটা। তো সুপারম্যান বানাইছি। এটা মারুতি লোকন ভাইয়ের ফ্যান। এর আগে ছিল মারুতি সুজুকি, এটা মারুতি সুজুকি। এইভাবে তাহলে এটা বেশিটা ভাই। লাইট কোন স্ক্রিন খেয়াল করে নেই। এটা সুজুকি লাইট। ভাই এমনই বানাইছে। সুজুকি লাইট না ভাই, এটা হেভি আর মোটা হয়ে গেছে না। এটা প্রো 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 হ্যাঁ ওটা হেভি। ফর্ড মুস্টাং হয়ে যেত। এটা ভাই কি হইছে, এই যে এই মাঝখানেরটা হচ্ছে বডি আর দুই সাইডে হইছে বাইসেপস আর কি।
কি কনসেপ্ট দিলেন ভাই, বায়ার তো খুশি হয়ে যাবে। একদম একদম লেখা দিব সুন্দর করে, তো খুঁজে এক্সট্রা টাকা দিয়ে দিবে। এই আর কি। কেউ আসার নাই, আমি আসি নাকি? আশা করেন ভাই, রিক্সা নেন। জি ভাই, এই ইস্টেক জলদি ভাই আসা পরে আমি জ্যাম করবো। ওইটা একটু দেখান তো। জি ভাই, ভাই জাহিদ ভাই আপনি একটু আগে কাজ করলেন লোগোটা তাই না ভাই? কিরকম হয়েছে ওটা যে দেখায় পাইয়া, ওইটা কিভাবে যেন দেখে? বিজনেস কার্ড আমরা করে করে দেখলাম, ওইটার কথা বলতেছি। ও আচ্ছা, ওইটা যে একটু এটা একটু দেখাই দেন তো। ওইটা আমি দেখাচ্ছি। এটা এই যে লোগোটা মানে ফাইনালি হওয়ার পরে যদি আমরা দেখতে চাই, তাহলে ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এটাতে গিয়ে আমরা দেখতে পারবো। এটা আচ্ছা ভাই, ধন্যবাদ। এটাই আর কি। আচ্ছা, জুয়েল ভাই রিক্সা নিছেন? আচ্ছা, বসুন। নিচে আসতেছে। এই তো কোথা গেছেন, ভাড়াটা দিয়া নাই? আচ্ছা, রিকশাওয়ালাকে বিকাশ নাম্বার দিতে বলতে হবে। জুয়েল ভাই আর্টবোর্ডটা বড় করে নেয়। ভাই শিফট চেপে নিয়ে না, মানে কিন্তু বাঁকা হবে। যাক ভাই Control. ওটা দিয়ে দেন ভাই, আবার কন্ট্রোল জেড দেন, আগের পজিশনে নিয়ে আসেন তারপর। হ্যাঁ, এবার দুইবার মানে শিফট চাপ দিয়ে দুইবার মানে রোটেট করুন। হ্যাঁ, পারফেক্ট। ভাই কি কিবোর্ডের সাথে ক্যারাম বোর্ড খেলতেছেন? ভাই মানে পিয়ার করতেছে কিবোর্ডের উপরে। ইয়ে করেন ভাই, ওই লাস্টেরটা না মাঝ বরাবর নিয়ে নেন, বর্ডারের। বুঝছি? ভাই আপনি মাউস দিয়ে যদি টান দেন তাহলে একটা গাইড দেখাবে, স্মার্ট গাইড। আন্ডু দিয়ে আবার করেন। হ্যাঁ, মাউস দিয়ে টান দেন তাহলে এই যে মাঝখানে অ্যালাইন দেখাবে, আর একটু ডাইনে নেন। হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়েছে। ভাইয়ের মনে হয় অ্যালাইন অফ করা আছে। গাইড স্মার্ট ঠিক আছে। আমার পিসির মাথা নষ্ট হয়ে গেছে। ভাই একটু পানি খান। আপনি ক্যারাম বোর্ড খেলতেছেন কেমনে ঠিক থাকে ভাই? ভাই এটা না মাঝখানে না হয়। ভাই ঝামেলা হবে ভাই। আগে ভাই গ্রুপ করে নেন। মিডিলে প্রবলেম হয়ে যাবে ভাই মাঝখানে। গ্রুপ করছি। ভাই মাঝখানে তো দেখেন ঠিক নেই কিন্তু। হইতো না ভাই। আর একটু চাপ দাও ওটা, ওনার ইয়ে দেখায় না। ভাই উইন্ডোজে যান একটু, উইন্ডোতে নাহলে ভিউ এই যে স্মার্ট গাইড অপশনটা অন করে দেন। হ্যাঁ, এবার মানে আপনার হেল্প করবেন।
মুভ করলে ভাই মাউস দিয়ে সরান ভাই, মাউস দিয়ে করুন ভাই। কিবোর্ড দিয়ে করলে দেখাবেন, মাউস দিয়ে সরান দেখবেন মাঝখানে এই যে হ্যাঁ এখন সবুজ একটা দাগ দেখা গেছে না ওটা। হ্যাঁ ঠিক আছে। এখন গ্রুপ করে হ্যাঁ এখন গ্রুপ করে ওই যে ওই অ্যালাইন করে দেন। হয়েছে? না হয়নি তো। 4 নাম্বারটা তো মনে হচ্ছে হয়নি, আর একটু সাইডে চাপ আছে। এইটা হ্যাঁ 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 4 নাম্বার ইয়ে করেন ভাই, এটা হচ্ছে গ্রুপ করে নিছিলেন, গ্রুপ আবার দেন তো, ওইটা দেন তো আবার। এই যে গ্রুপ অ্যালাইনের সমস্যা আছে মেবি ভাই, অ্যালাইনটা একটু ঠিক করে দেখেন তো, ওই যে উপরে যে আছে না অ্যালাইন, এইটা না ভাই এই যে একটা সিলেক্ট করেন, ওই হ্যাঁ ওইটাই সিলেক্ট করেন, এখন এই আনগ্রুপ করেন। পরে ভাই ওই যে 4 নাম্বারটা সিলেক্ট করেন, এইটা হ্যাঁ হ্যাঁ ক্লিক করে উপরে দেখেন অ্যালাইনের অপশনগুলি আছে না, এটার মধ্যে একটা অ্যারো ডাউন দেওয়া আছে উপরে 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 যে কন্ট্রোলের বারটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা স্টার্টবোর্ড 3 নাম্বারটা 3 নাম্বারটা দেওয়াই আছে, কিন্তু তাও হইতেছে না কেন? আমি শিওর ভাইয়ের মাউসের রাইট বাটন নষ্ট। না ভাই চলে, কিন্তু একটু সিলেক্ট করে এই ওইটা দিয়ে করতে একটু সাপোর্ট হয় আর কি। গ্রুপ করার জন্য উনি ওইটা চলে গেছে। ওখানে গিয়ে ওই রেজিস্ট্রেশন আর রোল নাম্বার নিয়ে যাবেন, পরে ঢুকবে ওইটা এটা প্রিন্ট কপি নিবে। মার গুলি কেমন ভাইয়া? ভাই আপনি এখানে ডাব্লিউ বানান। ডাব্লিউ হবে না, ভাই মনে হয় উল্টা এসে বানাবেন নাকি? ইস্তেক ভাই আছেন? জি ভাই। ভাই আপনি যে ওই রবির লোগোটা বানাইছেন, ওখানে যে রবিটা বাংলায় লিখছেন, এটা কি টাইপোগ্রাফি করে লিখছেন নাকি না ভাই যে এই ফন্ট বসাই নেই, আমি যে পেন টুল দিয়ে ওটার উপরে আবার লিখছি আর কি, রবির লেখাটার উপরে লিখছি। পেন টুল দিয়ে ভাই রোটেট করে নিয়েন পুরোটাই। হ্যাঁ হ্যাঁ দেখছি আমার টাইপোগ্রাফি শেখা লাগবে। টাইপোগ্রাফি ভাই মোবাইল থেকে মানে শেখা শুরু করলে ভালো হয়, হাতে হাত আসবে আর কি। মোবাইল থেকে হ্যাঁ ওই যে আছে অ্যাডোব ড্র নামে একটা অ্যাপ আছে, ওটার মধ্যে অ্যাডোব ড্র, হ্যাঁ অ্যাডোব ইলাস্ট্রেটর আছে তো একটা, আবার ফোন না ওগুলি ভাই মানে লেজিট না, অ্যাডোব ড্রটা একদম মানে ওদেরটা মানে অথেন্টিক একটা অ্যাপ ওদের অ্যাডোব থেকে মোবাইলের জন্য। আপনি আপনি তো ঠিকই ভাই ডাব্লিউ বানায় ফেলছেন ভাই। ভাই এই নিচ দিক দিয়ে লাগাই দিলে ডাব্লিউ হয়ে যাবে। 90 ডিগ্রি রোটেট করে দিলেই হবে। আপনি আর নিচে নামিয়েন না ভাই 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 দাঁড়ান 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 না, একবার ইয়ে করেন, আন্ডু করেন। হ্যাঁ বাম পাশ থেকে টানেন, হ্যাঁ বাম পাশে আসেন। হ্যাঁ এই বুঝতেছি না ভাই শিট চেপেন না, শিট চেপেন না, না শিফট চাপি না, লম্বা লাইন দেখা একদম
উনি তো স্কেল দিয়ে টানতেছেন। এবার হয়েছে। এবার হচ্ছে এবার। আজকে ভাবতেছি সুপারম্যানের লোগোটা বানাবো। একটা লাল কালারের প্যান্ট পরে দিন তাহলেই হইতো। প্যান্ট না তো ভাই। ভাই প্যান্ট পরবে ভিতরে, প্যান্ট পরছে প্যান্টের উপরে। ভাই প্যান্ট ভাই এই লজিক করতে বুঝতে ডিলেট চাপেন ভাইয়া, ডিলেট চাপেন। হ্যাঁ ঠিক আছে আর ভাই একের আবার স্ক্যানে চলে যায়। এবার ওটা হোম স্টার্ট দেন। আচ্ছা ভাই, আমাদের ওই গ্রুপে, আমি তো নতুন ভাই, আমাদের ওই গ্রুপে তো আসলে সবগুলো টিউটোরিয়াল না। ভাই আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে। হ্যাঁ ওই গ্রুপে আছি ভাই আপনি। ওটার মধ্যে সবগুলি মনে হয় নাই, মানে কিন্তু আবার ওই যে আলমান ইমন ভাই আবার দিছিল আমাদের সব ক্লাসের দিছিল, লিংক দিছিল লাইভে, তার কাছ থেকে চাই নিতে পারেন। আচ্ছা প্রিন্স অফ পার্সিয়া রিমেকের জন্য 10 বছর বসে ছিলাম, আর রিমেকটা তখন করলো এত বাজে রিমেক করছে। আমি ভাবছি নতুন কোনো ভার্সন বের করবে, এখন থেকে স্যামস অফ টাইমের ভার্সন বের করছে, সেই জাস্ট মডেলগুলো চেঞ্জ করে দিয়েছে। এই নাকি মুভি বা একটু ইমোশনাল কাহিনী ঢুকাই দিছে আর কি। মুভি সব তো সেমই দেখলাম আমি। ভাই রবিটটা যারা পারেন একদম দেখাই দেন তো, মাঝে মধ্যে করেন। ওইটা ভাই এই সাদা বর্ডারটা ছাড়া যদি মানে দেখতে চান তাহলে দেখাতে পারি, কারণ সাদা বর্ডারটা অনেক টাইম লাগে। ওকে ভাই আপনি দেখা দেন সব। ইচ্ছা ভাই আপনি আপনারটা দেখান, বিভিন্ন ভাই আর করতে একটু দেখান তাহলে হয়ে যাবে। ভাইয়া ফোনটাও একটু দেখা দেন। ফোনটা আচ্ছা, মেইন সমস্যা ফোনটাই করে। তো ফার্স্ট আমরা ওই রবির ওই লোগোটা নিয়ে আসি, কারণ কালারটা আমাদের লাগবে। ফার্স্ট আমরা কি পলিগনাল টুল নিব, এখানে একদম আঁকি। এটা আমরা স্ট্রোক কালার দিয়ে দিই। এই কিবোর্ড রেখে কি লাভ ভাই, ভাঙা ফেল ভাই ঘোড়া চালাইতে থেকে কিবোর্ড ভাই মনে হয় পিয়াজ কাটতেছে। এই কিবোর্ড চাপা দেখে আমার একটা জিনিস ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল, ওই যে মোস্তফা কিনতাম দোকানে যায় যায়। আমরা এটাকে ভাগ করে নিব আজকে, তারপরে সবগুলোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার টুল আছে, এখান থেকে প্রত্যেকটা ডিভাইড করে দিব। পরে এটাকে আমরা আনগ্রুপ করলে এই যে এই পার্টটা যেটা আমরা উপরে যাবে সেটাকে আমরা উপরে নিয়ে যাব। এরপরে আমরা একটা করে কালার দিব, বাস তাইলেই হয়ে গেল। কি বানাইলেন ভাই? আরে আল্লাহ কি ছিল এটা?
এ কি করলেন ভাই? এ কি করলেন ভাই? কোটি টাকার কাজ আপনি এই সময় করে দিলেন। এইটাই ভাই, এটা একদম ভাই, সিম্পল। সময় নিবেন একটু ভাই, একটু সময় নিবেন কাজ করতে। পরে ভাইয়া আর লেখাটার জন্য আপনি এটারে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এই যে লেয়ার্স অপশন আছে ভিউতে, উইন্ডোজে লক করে দিব আমি। হ্যাঁ লক করে দিতে পারেন। তারপরে এটাকে যদি মানে কি বলে ট্রান্সপারেন্সি যেটা আছে না, সেটাকে একটু কমায় দিয়া যে একটু হালকা করে নেন, তারপরে এটা লক করে দিয়া এটার উপরে এই যে পেন টুল দিয়ে কাজ করেন। পেন টুল এই যে ভাইয়া ইমেজটা ট্রেস করে রবিটাকে আলাদা করে নিলে তাহলে একদম ওই যে ফাইটা যায় একদম। আমি হ্যাঁ তো এই যে আমি ডেস্কটপ করে নিলে বেটার হতো ভাই। পুরাই প্রো। আচ্ছা ভাই, আমি 15 মিনিটের মধ্যে আসতেছি, আমার একটা কাজের জন্য ডাকতেছে আমাকে ইমার্জেন্সি। ভাই আসলে ভাইকে বলে দিন। আচ্ছা ভাই, সমস্যা নেই। ভাইয়া ব্যাংকে গেছে। হ্যাঁ জানাই গেছে, আগের দিন মনে হয় জানাই। আচ্ছা কি প্রেজেন্ট নিছে? প্রেজেন্ট দিয়ে তারপরে একটা যদি আমরা লিখি তাহলে এটাকে কপি করতে পারবো আবার। আচ্ছা বাংলা ফন্টের জন্য কোনো ইয়া নাই? বাংলা ফন্ট ভাইয়া বাংলা ফন্টের জন্য ভালো হয় আপনি কপি করেন। আপনি হচ্ছে বিজয় 52 ইউজ করে ওটাকে হচ্ছে ইউজ করতে পারেন। ওই বাংলা করলেও তো এটা তাড়াতাড়ি হয়ে যায়, ইয়া সিলেকশন আমার এই কিন্তু এক্স্যাক্ট এটা পাবেন না, আপনি আপনাকে কাস্টম করে ফন্ট বসাইতে হবে। হ্যাঁ আমার বাংলা ফন্ট লিখতে গেলে অনেক ঝামেলা আছে, ওটার একটা সিস্টেম আছে। এই যে দুইটা ব আছে না, দুইটা বকে অ্যালাইন করে নিতে। এটা করছি ভাই, একদম শিট চেপে নিয়ে নিছি কিন্তু হলো না কেন। কোনা এই যে আবার কোনা আছে তো, কোনা দেওয়ার ও ওই যে এইদিকে ঝামেলা আছে ভাই, এই বয়ের এই বাম পাশে একদম। হ্যাঁ কোনা আছে, দুই সাইডে দুইটা কোনা আছে। হ্যাঁ এটা তো জানি, যে এইটার কথা এই মাথা থেকে নিচে বরাবর এখানে, এখান থেকে এই বরাবর এখানে, এখান থেকে এই বরাবর এখানে দিলাম। ভাই আরেকটা পুরোটাকে সিলেক্ট করেন, ডিভাইড করেন, না নিয়ে আমরা আনগ্রুপ সবগুলো এটারে উপরে ঘোরাই দেন। ভাই ঘোরানো লাগে না, একদম জাস্ট উপরে উঠাই দিলে হয়ে যায়। তাও কথা, ঠিক আছে তাই করি। হ্যাঁ দেখেন দেখাইতে যে ভাইয়া সিজার টুল দিয়ে একবারে পুরোটা কাটা যায় না? সিজার টুল দিয়ে অত কষ্ট করার দরকার নেই। দেন আনগ্রুপ করলাম, উপরে উঠাই দিলাম, প্রত্যেকটা অংশ জাস্ট কালার চেঞ্জ করে দিলাম। জি ভাই, এইটাই করছিলাম আমি। তাহলে অত গোলালেন কেন? কি জানি ভাই, আপনারা দেখাইতে গিয়ে আমার ভয় করে। না ভাইয়া ওই যে স্টক দিয়ে করতেছিলেন মনে হয়, তার জন্য হতে পারে। না, স্টকের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনাকে আজকে প্রমোট করলাম ভাই, আর আপনি এমন করলেন। জি ভাই, বিশ্বাসঘাতকতা। মির্জাপুর এবার একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দেন রবির। ড্রাম রোল, ড্রাম রোল। বাংলা লিংকের কত সুন্দর একটা লোগো ছিল, এটা কি বানাই দিল? কার মাথায় এই ডিজাইনটা আইছিল? এই লুল মার্কা ডিজাইন। এটা তো ভাইয়া একটা বাগের একটা শেপ কোনা সহজ, এটা বাগের একটা শেপ যে থাকে না, বাগ বানাইছে। বাগের কোন জায়গার শেপ আলাদা জানি।
লোগোটা পারফেক্ট লোগোতে কোনো মিসিং কিছু নাই। সেই লোগোর যে নতুন ট্রেন্ড আইছে সিম্পল করতে হবে, সিম্পল করতে যে পাস দিয়ে দিছে জায়গা আর কিছুই না। ওই লোগোতে আর কিছু না। আগেরটা ছিল 10 এটা হইছে 3GP। ইয়া টাইগারের শেপ। টাইগারের আমাকে আপুরা কেউ কথা বলে না। আজকে লোগো বা ডিজাইন নিয়ে কারোর কোনো প্রবলেম? না ভাইয়া, সবার হইছে? সবার আপনাদের মধ্যে পরবর্তীতে কে আইছিল? মিতু আপু আইছে বা মোহন আপু? আপুরা আর কেউ আমাদের আসে? আমরা খোঁজ পাইনি স্যার ভাই। আপুদের দিয়ে আর্নিং করাইতে হবে, আপুরা আগে আসা লাগবে। ভাইয়া টুলগুলার কাজ যদি ঠিক মতো মানে বুঝি বা জানি তাহলে ইনশাআল্লাহ আর্নিং করা সম্ভব। অন্যরা আসেই নাই, বুঝছেন? ক্লাস করতেই আসে নাই। ভাই রিমুভ দিয়ে দেন তাদের। অনেক হচ্ছে অফিশিয়াল লোক আছে কিছু, মানে আমরা গ্রুপে ষড়যন্ত্র করি বা কিছু করি, সেগুলো হচ্ছে ওকে। তাহলে নেক্সট ক্লাস আমাদের হোমওয়ার্ক থাকবে। ভাই আমি একটু বের হবো ভাই। ও সরি, হোমওয়ার্ক কেন ভাই, আমি নিজেও বেরোয় যাব, আমারও মন মানসিকতা মুডটুট কোনো কিছু জায়গা মতো নেই, তো আমিও বেরোবো। কি জানি বলতেছিলাম, হ্যাঁ নেক্সট হচ্ছে এক্সাম হবে, এন্ড এক্সাম লাইভ ক্লাসে হবে। লাইভ ক্লাসে এক্সাম দেবো কেমনে? ভালো কথা তো ভাই 4 ঘন্টা বহুত সময় লেগে যাবে। 4 ঘন্টা না, টাইম 30 মিনিট। দুটা লোগো করতে 4 ঘন্টা লাগবে নাকি? 30 মিনিট এক্সাম হবে, সবাই নিজের এআই ফাইল জমা দিবে, এআই ফাইল চেক হবে, কোনো জেপিজি না কোনো পিএনজি না, তো যে এআই ফাইল চেক হবে। ফেল ভাই ফেল। ওকে, সে পরীক্ষার মতো খাতার উপরে নাম লিখবেন, নিজের ব্যাজ নিবল লিখবেন, সব কিছু। ভাই একটা কাজ করি, ওকে আমি আজকে একদম ইলাস্ট্রেটরে কোয়েশ্চেন শীটই বানাই দিব, একদম দিয়ে লকটক করে দিব, আপনারা নাম টাম বসিয়ে সুন্দরভাবে কমপ্লিট করে ওইটারে সেভ করে আমরা আবার ব্যাক করবেন। পারফেক্ট আইডিয়া, এক্সাম হবে সেরা ভাই। এই ইসির উপরে সাইডে নাম আর ব্যাচ নাম্বার লিখে দিলে হতো। এআই ফাইল। ওকে, সবকিছু আমি কমপ্লিট করে দেব, বলা যাবে না এই 12 দিনে আমরা যা যা শিখছি তার যে কোনো জিনিসের উপর পরীক্ষা হতে পারে। ভাই ফার্স্ট হলে কি ল্যাপটপ পাবো? না। কার ল্যাপটপ? তাহলে কি ভাই 5 টাকা পাবো? 5 টাকা হবে, 5 টাকা দিতে দিয়ে দেওয়া হবে, মেজবা ভাই দিবে, দোয়া করে দিব। ইমন ভাই বেতন পাইলে নাই প্রধানমন্ত্রী হচ্ছে, আপনার থেকে পুরস্কার বেতন পাবেন। পাইলে নাই হচ্ছে আপনাদের বিকাশ করে দিতাম। হ্যাঁ না ভাই আপনি দিবেন কেন? বেতন পাইলে আপনাদের বিকাশ করে দিতাম, বেতন তো পাই নাই। অ্যাজ এ গিফট, ওই যে স্কুলে ছেলেবেলে ভালো করে পেন দেয় না, তো পেন তো দিতে পারছি না, মেগাবাইট দিন, পেন কেনার টাকা বিকাশ করে দিতাম। মেগাবাইট ক্লাস করার জন্য মেগাবাইট। ভাইয়া এগুলো না করে ভাই আপনার কিছু মকআপ ফাইল বা প্রিমিয়াম যেগুলো আছে জায়গা মতো কপিয়ে দিতে ভাই, জায়গা মতো তো। ওকে ঠিক আছে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজও দেখাই দিব, মকআপ কার্টুন দেওয়া হবে। জি ভাই। ওকে ওকে ভাইয়া, আজকে পার্সোনাল কিছু রিজনে বের হইতে হবে, এমনিও ভাই একটু কোশ্চেন। প্রদর্শনীর মধ্যেই ছিলাম। বলেন ভাই আমি তো নতুন, আজকে আমাদের এন্ট্রি হওয়ার কথা। ভালো কথা বলছেন ভাই কালকে কি ছুটি? হ্যাঁ ভাই কালকে ছুটি, কালকে আমার প্রচুর পরিমাণে ব্যাংকে একটু দৌড়াদৌড়ি করতে হবে। ওকে ভাইয়া তাহলে আমি একটু বের হলাম। ভাই সবাই ভালো থাকবেন। অ্যাটেন্ডেন্স নিব। প্রেজেন্ট স্যার। ভাই আজিজ ভাই বলে গেছে তার একটু